আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে বউ বাসায় না থাকা মানেই ব্যাচেলর। বউ যদি বাপের বাড়ি চলে যায় তাহলে সময়টা হয়ে যায় ব্যাচেলর। আসলে আমার ওয়াইফ বাসায় চলে গেছে, তো রাতের খাবার ব্যবস্থা করা মানেই ভাত। তো ভাত আজকে রান্না করব না, আজকে ভাতের পরিবর্তে আপনাদেরকে নতুন একটা ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটা আমার বিশ্বাস এর আগে কখনো দেখেন নাই। যেমন সিম্পল ঠিক ততটাই অসাধারণ। তো কথা না বাড়িয়ে কিভাবে কি দিয়ে কি তৈরি করব আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। তার জন্য মোটামুটি যে উপকরণগুলো দরকার আমি নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এখানে একটা গাজরের হাফ স্লাইস করে একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি আমি। আর যা লাগবে তা হলো কেক। কেকটা আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন, তবে অবশ্যই আপনার পছন্দ মতো নেবেন। একটা কেকের যতটুকু আপনার প্রয়োজন হবে, যতটুকু আপনি তৈরি করবেন, যেই কয়েকজনের জন্য তৈরি করবেন, সুতরাং সেই হিসাব করে আপনাকে নিতে হবে। সুতরাং আমি যেহেতু একা, তাই আমি একার জন্যই কয়েক পিস কেক আমি ছোট ছোট করে আগে ভেঙে নিব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার যা যা লাগে সবগুলোই করে দিবেন। আর যদি কেউ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমি যেভাবে বলবো সেভাবে তৈরি করার চেষ্টা করবেন। আর কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ। কথা না বাড়িয়ে আমরা আমার কাজে চলে যাই। আমি কেকটা আস্তে আস্তে ভেঙে নিচ্ছি। আমি যেহেতু একা মানুষ, খুব বেশি নিব না। আমি এই ছোট ছোট কেকের আমি 5 পিস নিয়ে নিলাম। 5 পিস কেক নিয়ে নিলাম, যদিও মনে হয় একটু বেশি হয়ে গেল। আমি কেকগুলো ভেঙে নিয়েছি। এরপরে যেটা নিতে হবে সেটা খুব কমন একটা জিনিস, কেকটাও কমন, এটাও কমন, সেটা হলো ড্রাই কেক। ড্রাই কেক আমি একটা ড্রাই কেক নিচ্ছি। ড্রাই কেকটা একেবারে গুঁড়া গুঁড়া করে নেবেন, কারণ এটা লাস্টে গিয়ে ডো তৈরি করতে হবে। তো ডো তৈরি করার সময় এই কেকের গুঁড়াটা যদি একবারে ফিনিশিং হয়ে যায় তাহলে ডো তৈরি করতে অনেক সুবিধা হবে। তো আমি একটা মাত্র ড্রাই কেক নিয়ে নিলাম। থ্যাংক ইউ। আমরা চলে যাব নেক্সটে। ওয়েলকাম ব্যাক। আমি কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি। ফার্স্টে নিলাম কি 1 কাপ দুধ। এই দুধটা গরুর দুধ হতে পারে কিংবা পাউডার দুধ হতে পারে, আপনার যেটা মন চাই, আপনার হাতের কাছে যেটা থাকবে আপনি সেটাই নেবেন। দ্বিতীয়ত নিয়ে নিলাম আমার অল্প পরিমাণ, মানে ছোট ছোট কেকের স্লাইস কেকের 5 পিস নিয়ে নিচ্ছি। তারপরে গাজর কুচি। এরপরে ড্রাই কেকটা একবারে আমি জাস্ট ভেঙে নিয়েছি, আমি এটা গুঁড়া করে নিব। এবার সবগুলো উপকরণের সঙ্গে আরও 2টা জিনিস লাগবে, সেটা হলো হালকা 1 ছোট চামচের 1 চামচ মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। সবগুলো উপকরণগুলো আমরা এখন এক জায়গায় মাখাবো। এটা কিন্তু আমি কোথাও দেখে শিখি নাই, এটা কোনো ইউটিউবে পাবেন না, কোথাও সার্চ দিয়েও পাবেন না। এটা আমার নিজের তৈরি, আমি নিজেই চিন্তা করে এটা তৈরি করছি। দেখা যাক কেমন হয়। ভালো হোক আর খারাপ হোক, আমি সত্যটাই আপনাদেরকে বলবো, আমি নিজে খেয়ে বলবো যেটা টেস্ট কেমন হচ্ছে। আমি গাজর কুচিও দিয়ে দিলাম। এরপর
অল্প পরিমাণ মরিচের গুঁড়া, তারপর অল্প পরিমাণ জিরার গুঁড়া। আসলে জিরার গুঁড়াটা দিলে আপনার ফ্লেভারটা আসবে। আচ্ছা, মোটামুটি আমাদের সবকিছু দেওয়া শেষ। এবার আমরা দুধ দিয়ে দিব। দুধটা পরিমাণ মতন দিবেন, কারণ এইটা যেহেতু ডো করতে হবে, সুতরাং যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু হবে না। বলতে বলতে আমার বেশি হয়ে গেছে। আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, কিন্তু 1 কাপ পরিমাণ দুধের ভিতরে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই নিয়ে নেবেন। আমার ঢালার সময় বেশি হয়ে গেছে। সুতরাং আমাকে এখানে আরো কয়েকটা এগ অ্যাড করতে হবে। আমার বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু আবার কেক অ্যাড করলাম। এর জন্য আপনারা যখন তৈরি করবেন, যদি কেউ তৈরি করেন, যদি কারো ভালো লাগে, তাহলে অবশ্যই দুধ দেওয়ার সময় পরিমাণটা বুঝে দুধ দিবেন, না হলে আমার মতন এরকম ভুল হয়ে যাবে। আমি যেহেতু আজকে ফার্স্ট তৈরি করতেছি, ভুল হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, আমার এটা তৈরি হয়ে গেছে। এটা মোটামুটি এরকম হয়ে গেছে। এটাকে এখন 10 মিনিট এটাকে ঢেকে দিয়ে র্যাপিং পেপার কিংবা যে কোনো ফয়েল পেপার দিয়ে, যেটা দিয়ে ঢাকেন না কেন, কিংবা এমনি উপরে কিছু দিয়ে ঢাকলেও হবে, ঢেকে এটা নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেবো। লেটস গো। 10 মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ওয়েলকাম ব্যাক। আচ্ছা, এখন আমি এটা 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে। এখন এর সঙ্গে আমি মিক্সড করব শুধু ডিমের কুসুমটা। ডিমের সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছি, এখানে জাস্ট আমি কুসুমটাই রেখেছি। হ্যাঁ, এই কুসুমটা এখন আমি এর সঙ্গে মিক্সড করে দিব। এটা এখন সুন্দর করে মাখায় নিতে হবে। এই মিক্সচারটা কিন্তু 100% একদম নিখুঁতভাবে করতে হবে। এটার যদি মিক্সচারটা যদি কম বেশি হয়ে যায়, কোনো কিছু যদি একটার সঙ্গে আরেকটা যদি লেগে থাকে, তাহলে কিন্তু এটার টেস্ট আসবে না। সুতরাং আপনারা যখন এটা মিক্স করবেন, তখন হাত দিয়ে অন্য কোনো কিছু দিয়ে না, এটা হাত দিয়ে যতদূর সম্ভব, যতটুকু সময় নিয়ে আপনি এটা মিক্সচার করবেন। হ্যাঁ, আমি কিন্তু এটা শুরু থেকে হাত দিয়েই করছি, অন্য কিছু ইউজ করি নাই। আমি জাস্ট এটা হাত দিয়েই মিক্স করছি। আমার মোটামুটি এটা হয়ে গেছে। দেখেন এটা কেমন গাঢ় হয়ে গেছে। হ্যাঁ, এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এটাকে আপনারা নর্মাল হিটে ভেজে নিব। হ্যাঁ, আমি তার জন্য একটা পাতলা স্টিলের প্যান বসাইছি যাতে দ্রুত হিট হয়, এবং হিটের হিটটা একবার মাঝামাঝি পর্যায়ে রাখবেন, এবং ছোট প্যান দিয়েছি যাতে তেলটা এক জায়গায় থাকে। তেল রাখতে হবে যাতে পুড়ে না যায়।
কালারটা অনেক সুন্দর আসছে। খুব বেশি হিট করবে না, তাহলে পুড়ে যাবে, পুড়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। মোটামুটি আমাদের হয়ে গেছে। আমরা আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিচ্ছি। জানি না কেমন হবে, তবে আই হোপ মজাটা হবে। নিজে তৈরি করছি তো আমার বিষয়টা খেতে ভালো লাগবে। ভালো লাগলে আপনাকে সাজেস্ট করবো। তো আরেকটা কথা বলে নিই, আসলে আমার তো ফার্স্ট টাইম জন্য আমার দুধের পরিমাণটা বেশি হওয়ার কারণে বেশি নরম হয়ে গেছে, যার কারণে আমি দৌড়া তৈরি করতে পারিনি। তো একবারে না, তারপর মোটামুটি যেটা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফার্স্ট টাইম ছিল। বাস হয়ে গেছে আমাদের, পুরোটা বন্ধ করে দিলাম। আমার ফুল কাজ কমপ্লিট। এখন খেয়ে দেখার পালা যে টেস্টটা কেমন হয়েছে। ভেতরটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। অসাধারণ, বিশেষ করে গাজরটা দেওয়ার কারণে আরো অনেক মজা লাগছে। আপনারা চাইলে সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিয়েছি, তৈরি করে দেখতে পারেন কেমন লাগে। কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।